আমি 14 সালে রাস্তায় খুনি হাসিনা সরকারের আমাকে নির্মমভাবে গুলি করে রাস্তার উপরে ফেলাইয়া দিছে। 1 বছর আমি জেল খেটিয়া এই জিয়া পরিবারের জন্য আমার বউ মারা গেছে, মা মারা গেছে, আমি জেলের ভিতরে ছিলাম। আমি তারেক রহমানের কাছে বলতে চাই যে আমার পরিবার সব শেষ হয়ে গেছে, আমার 2টা পায়ে গুলি খেয়েছি, আমি এখন খুব অসহায় আছি। আমি তারেক রহমানের কাছে, আমার নেতা তার কাছে 17 বছর পর তারে আমি মঞ্চের সামনে আমি পেয়েছি। আমার কষ্ট দুঃখের কথা আমার নেতা তারেক রহমান, তার কাছে ছাড়া আমার করার কিছুই নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি আমার জীবনটাই শেষ হয়ে গেছে মায়ের গুতা খেয়ে রাস্তায়, আমরা কোনো মূল্যায়ন পাই নাই। তারেক রহমানের কাছে আমি এইটাই আবেদন করি যে সে আমাদের মূল্যায়ন করুক। আমরা গুলি খেয়েছি রাজপথে গিয়ে, আমরা আমার ফ্যামিলি সব শেষ হয়ে গেছে। এখন আমি 2 পায়ে গুলি খেয়ে জীবনটা খুব কষ্টে যাইতে আছে। আমি তারেক রহমানকে জানাইতে চাই, আমরা লাশটা পেয়েছি দলেশ্বরী নদীতে। 18 দিন পরে লাশ আনি আমরা, লাশে তো কিছুই পাই নাই, পাইছি আমাদের এই পরিবার অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। আমি তারেক ভাইয়ের কাছে আমরা এই আবেদন করি, আমরা যেন সুষ্ঠু বিচারটা বা আমাদের পরিবারের পক্ষে থেকে সে আমাদের কাছে, আমার স্বামী নাই, সন্তান নাই, আমার পরিবার গ্রহণ করার কেউই নাই। আমি তার কাছে অনুরোধ করি সে যেন আমাদের প্রতি একটু নজর দেয়। আমাদের ভাষা কিছু বলার নাই, আমরা চাই তারেক জিয়ার আমাদের পরিবারের পাশে দাঁড়াবে, এছাড়া আর কোনো ভাষা নাই আমার বলার মতো। যুবদল আমরা চাই যেন সবাই মিলে আমাদের এই পরিবারগুলি সবাই দেখেন থাকান। আমার স্বামী নাই, সন্তান নাই, আমার পিছে দাঁড়ানোর কেউই নাই, একটা নাতি আছে। আমি চাই যে আপনারা এই সুষ্ঠু বিচারটা তদন্তটা করেন। খুলনা রুট মার্চে থেকে আইসে পরে আমার ছেলে ধরে নিয়ে গেছে, 27 তারিখে আইসে, 28 তারিখে রাত্রে ধরে নিয়ে গেছে। আমরা চাই যে আমাদের এই গুম হত্যার বিচারটা যেন আমরা সুষ্ঠু পাই এবং আমার পরিবারের পাশে যেন তারেক রহমান আমাদেরকে পাশে দাঁড়ায়।